তিন দফা দাবিতে দিনভর বিক্ষোভ করতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে আসেন তথ্য উপদেষ্টা। তখন ঘড়ির কাঁটায় বাজে রাত 10:30। তবে সেখানে পৌঁছাতেই তোপের মুখে পড়েন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীদের একটি অংশ ভুয়া ভুয়া বলে চিৎকার ও শোরগোল করতে থাকে। এ সময় বক্তব্য দিতে মাইক্রোফোন হাতে নিলে হঠাৎ করেই মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয়। আর তাতে কথা শেষ না করেই ঘটনাস্থল ছেড়ে যান মাহফুজ আলম। আমি কথা বলবো না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে থাকার ঘোষণা দিলেও এমন উদ্ভূত পরিস্থিতি তৈরি ও তথ্য উপদেষ্টাকে বোতল নিক্ষেপের ঘটনায় দুঃখ প্রকাশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে উপদেষ্টার উপর বোতল নিক্ষেপ ঘটনার সাথে জড়িতকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি করেন তারা। ছাত্রদের পক্ষ থেকে এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখানকার সিসিটিভি ফুটেজ কালেকশন করে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে আমরা খুঁজে বের করব এবং তার মোটিভ এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব এবং তাকে বিচারের মুখোমুখি করার জন্য আপনাদের সহযোগিতা সহ আমরা পদক্ষেপ গ্রহণ করব। এমন অবস্থায় নিজেদের অবস্থানও পরিষ্কার করেন আন্দোলনরতরা। তারা বলেন উপদেষ্টার উপর হামলার দায় নেবে না শিক্ষার্থীরা। সেই সাথে সরকারের পক্ষ থেকে তাদের 3 দফা দাবির বিষয়ে সুস্পষ্ট বার্তা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবার দায়ী নই। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। এর আগে আন্দোলনরত প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তাদের দাবি মেনে নেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। তবে আন্দোলনের নামে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সহ গুরুত্বপূর্ণ স্থান ঘেরাও কর্মসূচির বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন মাহফুজ আলম। চল যাই, যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আমরা এই ক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব। যথেষ্ট হয়েছে। যারা আন্দোলন করেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে, তারা আমার উপর হামলা করেনি, হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন। এর আগে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে বেলা 11টার দিকে যমুনামুখী হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানান আন্দোলনরতরা। সানিম রিধা, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।